নমস্কার বন্ধুরা, বাঙাল রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকের কিন্তু একটা একদম সম্পূর্ণ বাঙাল রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটি হলো কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি দিয়ে কচুরলতি। হ্যাঁ দেখো বন্ধু, আমি কচুরলতিগুলো এভাবে কেটে নিয়েছি, আর সাথে দিলাম কুচো পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর দিলাম কিছুটা গোটা রসুন। এটা কিন্তু একদম সম্পূর্ণ একটা বাংলাদেশি রেসিপি। তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুনের পরে আমি দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ। ব্যাস, আর আমি দিয়ে দিলাম কুচো চিংড়িগুলো কিন্তু এইভাবেই ছোটো চিংড়িই দেবে, বড় চিংড়িতে কিন্তু লতি খুব একটা ভালো হয় না। আর এটা কিন্তু আমি সর্ষের তেলে রান্না করব, আর দিয়ে দিলাম সর্ষের তেল। এরপরে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তোমরা কেউ চাইলে এর সাথে টমেটো কুচোও দিতে পারো, আমি যদিও টমেটোটা দিইনি। ভালো করে আমি কিন্তু ম্যারিনেট করে নেব। দেখো বন্ধুরা, এটা বাঙাল রেসিপি হলেও মা সবসময় বলেন ভালো আর সুস্বাদু খাবারের কোনো দেশ, জাতি, বর্ণ হয় না। আমিও তাই মনে করি। ভালো আর টেস্টি খাবার মানেই সেটা শুধুই খাবার, সেটা বাঙাল ঘটি এরকম কোনো ব্যাপার নেই। আমার কিন্তু ম্যারিনেশন কমপ্লিট। এরপরে আমি একটা গরম ফ্রাই প্যানের উপরে এই কচুরলতি আর চিংড়ি যেটা ম্যারিনেট করেছিলাম সেটাকে আমি দিয়ে হালকা আঁচে ঢেকে দিলাম। আমি কিন্তু আর এক্সট্রা তেল দিই। ব্যাস, এইভাবে আমি ঢেকে রাখলাম। এভাবে ঢেকে 5 মিনিট পর পর দেখো বন্ধুরা ফুটে উঠেছে। 5 মিনিট পর পর ঢাকনা তুলে আস্তে আস্তে করে একটু নাড়িয়ে দিলাম। কচুরলতি খুব নরম জিনিস, চিংড়ি মাছও খুব নরম জিনিস। এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যাবে। আবার আমি একটু ঢেকে দিলাম। তোমরা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারো। যারা কোনো দিন খাওনি কচুরলতি, অনেকেই জানে না যে কীভাবে কচুরলতিটা রান্না করতে হয়, তারা কিন্তু একবার ট্রাই করতে পারো। আশা করি খুব ভালো লাগবে। আমার অফিস কলিগকে আমি একদিন খাইয়েছিলাম, তো দাদারা কিন্তু এখনও বলে যে আবার কবে নিয়ে আসবে। আমি উপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছি। তোমরা বাড়িতে একবার ট্রাই করো। কচুরলতি খুব সহজ একটা রান্না, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। ব্যাস, আমি এই গরম গরম ভাতের সাথে 1 থালা ভাত কিন্তু এই কচুরলতি চিংড়ি দিয়ে খেয়ে নিয়েছি। তোমরা রেসিপিটি কেমন লাগলো তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। সবাই খুব ভালো থেকো। আবারও বলছি, ভালো খাবারের কোনো জাত, ধর্ম, বর্ণ হয় না, ঘটি বাঙাল হয় না। সবাইকে নমস্কার।